মে মাসে নাকি সবজি চাষ হয় না, ওপেন চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে বলবো কোন জাতের সবজি চাষ করলে প্রজেক্ট হবে আপনার লাভবান, কোন জাতটি আপনার জন্য সঠিক জাত হবে সেটাই এখন দেখাচ্ছি। যে সকল কৃষকরা সবুজ বল এবং বাল শেপের ভিতরে জাত খুঁজতেছেন তাদের জন্য হইতে পারে গ্রিন বল একটি পারফেক্ট বা সঠিক একটি জাত। এটি ভাইরাস সহনশীল একটি জাত। এছাড়া আমাদের রয়েছে প্রীতম। যারা লিপস্টিক কালারের ভিতরে বেগুন খুঁজতেছেন তাদের জন্য হইতে পারে মালিক সিডস এর পার্পেল বিউটি জাত। এটা খুবই অসাধারণ একটি জাত। এটার বিভিন্ন প্রতিবেদন আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে পরে এটার রেজাল্ট কেমন হয় সেটা দেখে নিতে পারেন। তাছাড়া যারা এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করছেন বেগুন বাইরের দেশগুলোতে, তাদের জন্য পছন্দসই একটি জাত হইতে পারে ললিতা। এটা আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। কিং কোবরা, এই সেগমেন্টের বাজারে অনেকগুলো জাত আছে যেগুলোতে আপনারা দেখবেন যে ফলের কালার বা শেপ ঠিক থাকে না, বা গাছের যখন বয়সকাল শেষের দিকে চলে আসে তখন ফলগুলো ছোট হয়ে যায়। অনেকগুলোতে দেখা যায় উপরে কালারটা একরকম, নিচের কালারটা আবার ফ্যাকাশ হয়ে যায়। কিন্তু আপনি যদি এই কিং কোবরা জাতটি চাষ করে থাকেন বা চাষ করেন, তখন গাছের জীবনকাল শেষ হওয়া পর্যন্ত একই ধরনের কালার এবং শেপ সাইজের বেগুন থাকবে এবং এই বেগুনগুলা কখনোই বেঁকা বা তেরা হবে না। এটা আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। এছাড়া আনকমন একটি জাত আমাদের রয়েছে, সেটা হচ্ছে কিং কোবরা সেগমেন্টের মধ্যেই একটি ইউনিক কালার। আপনি চাইলে পরে এটাও আপনি চাষ করে বা ট্রায়াল পারপাসে চাষ করে এটা দেখতে পারেন। যারা এই মুহূর্তে করলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য মালিক সিডস এর কিন্তু অনেকগুলা ভ্যারাইটি রয়েছে। যারা ছোট এবং একদমই চাচ্ছেন যে দেশি করলা সেগমেন্টের হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু মালিক সিডস এর গ্লোরি জাতটা চাষ করতে পারেন। গ্লোরি কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি জাত। আরো কিছু জাত রয়েছে যেমন বিজয়, সালাম এবং আলিশা। আলিশা কিন্তু বর্তমান মার্কেটে খুবই একটা ভাইরাল ক্রিয়েট করা জাত বলতে পারেন। আপনি চাইলে পরে এই আলিশা জাতটি চাষ করে দেখতে পারেন। যারা আলিশা বা গ্লোরির মতন ছোট সেগমেন্টের জাত চাষ করতে চাচ্ছেন না, চাচ্ছেন যে তার থেকে একটু বড় সেগমেন্টের জাত চাষ করতে, তাদের জন্য হতে পারে কিন্তু দুর্বার একটি আদর্শনীয় জাত। আপনি চাইলে পরে এই জাতটি চাষ করে দেখতে পারেন। এবং আপনি যদি মনে করেন ছোটও করবেন না, ছোট থেকে একটু বড় সেটাও করবেন না, বাট আপনি তার থেকে একটু বড় করতে যাচ্ছেন, সেটা করলে পরে কিন্তু আপনি আপন জাতটি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। বাংলাদেশের কিছু অঞ্চলে কিন্তু লম্বা সেগমেন্টের করলার একটি চাহিদা রয়েছে এবং এটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। সেই চিন্তা ভাবনা করে মালিক সিডস বিগত 2 বছর ধরে বাংলাদেশ মার্কেটে বাজারজাত করছে ক্যাপ্টেন আসাদ নামের একটি করলার জাত। সেটা লম্বা এবং এটা একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে করলাটা কখনোই বেঁকা হয় না। আপনারা যারা লম্বা জাতের করলা চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু ক্যাপ্টেন আসাদ জাতটি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। যারা আপনারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন বেগুন করবেন না বা করলা করবেন না, লাউ করতে চাচ্ছেন, লাউ কিন্তু এখন বাংলাদেশ মার্কেটে সারা বছর চাহিদা থাকে এবং ভালো দাম পাওয়া যায়। যদি আপনারা লম্বা সেগমেন্টের লাউ চাষ করতে চান যেটার কালার হবে পারফেক্ট, বাজারের চাহিদা থাকবে প্রচুর, তাদের জন্য সুপার গ্রিন